এটি হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের চারপাশে এখন মাঠ কিন্তু শূন্য। এই গোটাল মাঠগুলো ছিল পরিপূর্ণ ধান দিয়ে ভরা। পাশে যে বিলটি দেখছেন এটি ছিল একটু বিল। এখানে প্রচুর পরিমাণে পানি ছিল। এখন কিন্তু আর তা আর নেই। আর ফসলের পর ফসল মাঠ তোলার পর চারদিকে শুধু ধু ধু করে পরিবেশটা অনেক শান্ত। আর গ্রামের পরিবেশ শুধু গ্রামের লোকেরাই বুঝতে পারে এর পরিবেশটা কেমন সৌন্দর্য উপভোগ করার মতো। আর এই বিঘা যখনই বৃষ্টি হবে বড় ধরনের, তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং জলাবদ্ধতা হয়। আর চতুর্পাশে আইল, খাদ্যশস্য থেকে শুরু করে গ্রামের যে থাকার একটা পরিবেশ, অপরূপ দৃশ্য গ্রামের। এরকম পরিবেশে থাকতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রামের মানুষ, মাটির মতো মানুষ মনে হতে হবে। তাহলে আপনি এরকম পরিবেশ দেখতে পাবেন। আর এরকম পরিবেশের মধ্যে কিন্তু অনেক সুখ, শান্তি, ভালোবাসা, কান্না, আবেগ সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামের পরিবেশ গঠিত। তা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা চাইলে আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখে যাবেন এবং গ্রাম সম্পর্কে আপনাদের যত প্রকার সৌন্দর্য উপভোগ করার মতো অবস্থা আছে সে দেখে যেতে পারেন। আর বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু ভাই বন্যার সময় প্রচণ্ড পরিমাণে পানি জমে এবং খাল বিল যা আছে সম্পূর্ণ কিন্তু ভরাট হয়ে যায়। আর এখন যেহেতু সম্পূর্ণ মৌসুমটি হচ্ছে ধান তোলানোর পর, এই মৌসুমটি এখন ফ্রি করা হচ্ছে। আর পাশাপাশি যে খালটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন নতুন করে চারা রোপণের জন্য, ধানের চারা রোপণের জন্য কাদা করা হয়েছে। আর সেখানে ধানের চারাগুলো রোপণ করা হচ্ছে। পরবর্তী এগুলো জমি চাষের জন্য এবং ধান গাড়ার জন্য ব্যবহার করা হবে। তো যেহেতু ভাই বুঝতে পেরেছেন আমাদের গ্রাম, আর গ্রামে থাকি বলে আমাদের এইরকম সৌন্দর্য উপভোগ করতে হয়। আর সবসময় আমাদের দুঃখ, হাসি, কান্না, ভালোবাসা সব কিছু আবেগ, অনুভূতি সব কিছু মিলেই এখানে যুদ্ধ করে আমাদের সবসময় থাকতে হয়। সকলকে ভালোবাসা এবং আমাদের গ্রাম দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য দাওয়াত দিলাম। অবশ্যই আপনারা সবাই এসে আমাদের গ্রামের পরিবেশটা দেখে যাবেন এবং অবিরাম ভালোবাসা আমার পক্ষ থেকে থাকলো। এবং পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো জায়গা দেখানোর চেষ্টা করব। চাইলে আমাদের গ্রামে ঘুরে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, শুভকামনা সকলের প্রতি। আসসালামু আলাইকুম।